নমস্কার ভাই, কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। বুঝেছেন, তা মেলা দিন কিন্তু আপনাদের মধ্যে কোনো রান্না বান্নার ভিডিও শেয়ার করিনি। হ্যাঁ, তাই যে এখন কিন্তু একটা রান্না বান্নার ভিডিও নিয়ে আসলাম, আর পরে আস্তে আস্তে প্রত্যেকটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। তা চলেন ডিম বোনাটা কিরাম রান্ধিছি আজকে সেটাই শেয়ার করি। খাতি কিন্তু সেই স্বাদ হইলো যে আমি রান্ধি না কেন। তাই যে মশলাপাতি রেডি হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আদা বাটা, জিরে বাটা, ঝাল বাটা, হলুদ গুঁড়ো সবকিছু একসাথে দিয়ে মিশাই দিয়ে দিছে। এদিকে তেলটাও কিন্তু ভালো মতন গরম হয়ে গেছে। এবার ডিম একটা করে ছাড়তেছি, তা ভাবলাম দূর ওই একটা করে কিটা ছেড়ে বেড়ায়, তারপরে লাস্টে জুড়ি ধরে ডিম কটা ঢেলে দিলাম। তাহলে ডিম কয়টা নাড়টি চারটি যাচ্ছে, ও মা ডিম কয়টা মনে আসছিল কি যে ফাটানো হয়নি। তা ভাবলাম কি আর একবার একটুখানি খুন্তিতে গুতোই গুতোই ফাটাই দিই, নাই তো তেল যদি ছুটে বেটে গায়ে লাগে। তারপরে যে খুন্তিতে গোটা মারতে গেছি, যায় দেয় যে কড়াইতে ডিম আইটে এটে ধরতেছে, তাইতে আর নাড়াছাড়া বেশি দিতে পারলাম না। পরে খানিকটা হলুদ গুঁড়ো মেরে দিয়ে তারপরে এবার নাড়াছাড়া দিলাম যে তাড়াতাড়ি যাতে কড়াইতে ছাড়ে দেয়। বুঝেছেন, তাই যে ডিম কয়টা কিন্তু পরে আর সমস্যা হয়নি, একদম ফাইন কায়দার উঠে গেছে। তার ডিম কয়টা কিন্তু আমি একটু কড়া করে বাইজে নি, কারণ কি ওই ডিমের উপরে ছালটা না একটু যদি কড়া করে না বাজায় আমার কাছে আবার খাতি ভালো লাগে না। আর কার কাছে কিরাম লাগে জানি না, আমার যেটা ভালো লাগে আমি মাঝে মাঝে সেইটাই করি। হ্যাঁ, মানে নিজেরে মাঝে মাঝে একটু ভালো মন্দ রেন্দে রেন্দে খাওয়ানোর চেষ্টা করি, নিজের পছন্দটা করার চেষ্টা করি। সবসময় তো অন্যের পছন্দের জন্য সবসময় করি আর কি, মানে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবার জন্যই করি, কিন্তু নিজের জন্যও তো মাঝে মাঝে একটু কিছু করার দরকার। সেই জন্যই যে ডিমি চালটা কিন্তু অনেকেই, মানে আমার বড় মনু ছোট মনু কেউ কিন্তু ডিমি চাল হলে কড়া করে ভাজা পছন্দ করে না, কিন্তু ওই যে আজকে নিজের জন্যই রান্ধিছি যে নিজে একটু পছন্দ করি ডিমি চালটা কড়া করে করে ভাজে রান্না করা। সেই জন্যই কিন্তু তেলের পরে কিন্তু এবার শুকনো জাল দিয়ে দিছি, জিরেও দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম, দিয়ে মানে এগুলো সম্বরাই দিলাম। তারপরে কাশিকানি পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজ কটা তেলের মধ্যে ঢেলিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ফাইন করে বাইচে নেবো। কিন্তু সে ভারী কায়দা করে বাজ দেবে, বেশ লাল লাল করে বাজ দেবে। তারপরে যে বাটা মশলা রয়েছে না খানি কিন্তু এই যে পেঁয়াজ বাজার মধ্যে দিয়ে দিতে হবে। বুঝেছেন, তাই যে পেঁয়াজ কটা মনে হচ্ছে আর একটুখানি বাজ দেবে, তাই একটু বাইজে নিলাম। এবার কিন্তু মশলাটুক দিয়ে দিলাম। আর বাটা মশলা বুঝেছেন, ওই যে কলাম না হাতে বাটিছি, আর হাতে বাটা মশলার রান্না কিন্তু সেই স্বাদ হয়। আর এই যে মশলাটুক ভালো করে কষাই নিচ্ছে, এরপরে লবণ দিয়ে দিলাম। লবণ তো দিলাম না মশলার মধ্যে, ওই জন্যই লবণটা এখনে দিলাম। বুঝেছেন, এই মশলাটা কিন্তু ভারী কায়দা করে কষাতে হবে। বুঝেছেন, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। হ্যাঁ, আর এই ডিম বোনার মধ্যে একটুখানি চিনি না দিলে বেশ একটু মিষ্টি মিষ্টি হবে, বেশ ডিম বোনাটা খাতে সেরকমের স্বাদ লাগবে। আর এই যে মশলাটা কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, এবার বাটিটা ধুয়ে একটুখানি জল দেবো। ওই যে বাটিতে মশলা ধুইলাম না সেই বাটিটা ধুয়ে, তাই অল্প একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আর একবারও কিন্তু কষাতে হবে। মানে মশলা হলো কষানোর কাছেই মানে স্বাদ হবে বেশি আর কি। তাই এই যে মশলাটা কষাই দিয়েছি, তার মধ্যে কিন্তু এই যে ডিম একটা করে ছাড়ে দিছি, একটা না থাল ধরে ঢালে দিলাম, দিয়ে নিয়ে এখন আবার ভালো করে একটুখানি ডিম কটা মশলার সাথে কষাতে হবে। কষাই টষাই নিয়ে তারপরে আমি এদিকে আবার গরম জল ফুটোতে দিছি। বুঝেছেন, সেই গরম জলটা দিলি পরে তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে না। আর ডিম বুনা বুঝেছেন একদম সহজ রান্না, এর মতো সহজ রান্না মনে হয়। আর এই ডিমটা বুঝেছেন মশলা যদি বাইটিয়ে না রান্ধে শুধু হইলো কোন রকম মশলাটা ছেঁচে মেছেও রান্ধা হয়, তাও মনে হয় কি ডিম বুনা হেভি স্বাদ হয়। তা যাই হোক, যে গরম জল তো ডাইলে দেওয়ার পরে এখন খানিক্ষণ ফুটোনোর ফলা তা বেশ একটু জলটা ঘন হয়ে আসলি পরে এই দেখেন কি সুন্দর একটা ঘন ঘন হয়ে আসছে না, এখনো কিন্তু তেল ছাড়িনি। তেল ছাড়া পর্যন্ত একটু রানতে হবে। বুঝেছেন, তার মধ্যে একটুখানি জলটা চাইয়ে দেখতেছি যে হলো একটু মানে লবণ বেশি হলো না জাল বেশি হলো, তার সবকিছু ঠিকঠাক আছে। এবার একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, মানে ওই চামচের আগাই করে 2বার খানিকটা নিয়ে একটুখানি গরম মশলা দিয়ে আবার একটুখানি 2-3টে নাড়াচাড়া দিয়ে 1-2 মিনিট জাল দেবো, দিয়ে নিয়ে তারপরে কিন্তু এই ডিম বোনাটা নামাই দেবো। আর কি সুন্দর যে রং হয়েছে, আর খাতি যে কি স্বাদ হয়েছে তার কি কব। আজকে সবাই একদম ভাত চাইটে পুটে প্লেট পরিষ্কার করে ফেলাইছে, মানে স্বাদটা এত সুন্দর হয়েছে। তা দেখছেন এই যে গামলাই নামাই থইছি, আর কি সুন্দর রং হয়েছে। তাই এরকম করে একটু খাই দেখবেন কিরাম লাগে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।